বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, যুবদল নেতাকে চাঁদা দিয়ে চলছে নদী পাড়ের মাটি কাটা। ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের ঘেঁষে বয়ে গেছে পদ্মা নদী। ইউনিয়নের নবীনগর ঘাট এলাকায় নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে আসছিলেন স্থানীয় বিএনপি নেতারা। খবর পেয়ে সেখানে অভিযান চালায় প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত বসে করা হয়েছে লাখ টাকা জরিমানা। তবে অভিযান এক সপ্তাহ না যেতে একই স্থানে আবারও মাটি কাটছেন জরিমানা দেয়া সেই বিএনপি নেতারা। পাকিস্তানে শক্তিশালী বিস্ফোরণ, নিহত ৪। পাকিস্তানের বেলুচিস্তানে শক্তিশালী বিস্ফোরণে ৪ জন নিহত, ২০ জন আহত হয়েছে। আজ প্রদেশটির কিল্লা আবদুল্লাহ জেলার গুলিস্তান বাজারে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ব্যাপক গোলাগুলি হয়েছে। পুরো এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। এদিকে বন্যায় তলিয়ে গেছে ভারতের বেঙ্গালুর, নিহত ১। ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারতের বেঙ্গালুরু। বিভিন্ন জায়গায় জলমগ্ন শহরে রাস্তাঘাটে পানি থই থই করছে। অনেকেরই বাড়িতে বন্দী। শুধু অলিগলি নয়, শহরে বড় বড় রাস্তাও এখন পানির নিচে তলিয়ে গেছে। এতে হিন্দুত্ববাদীরা ভয়ানক বিপদে পড়েছে। এরপর জানাবো, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে যা জানালো ভারত। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলার পর কূটনৈতিক পদক্ষেপ এবং পরে পাল্টা হামলার পর মার্কিন হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান। এরপর উভয় দেশের সামরিক কর্মকর্তারা নিয়মিত একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন, আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির মেয়াদও বাড়াচ্ছেন। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। জানাবো, ট্রাম্প এবং পুতিনের মধ্যে ফোনালাপ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন। ফোনে ইউক্রেন যুদ্ধ নিয়ে বিস্তারিত কথা বলেছেন এই দুই নেতা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। যুবদল নেতাকে চাঁদা দিয়ে চলছে নদী পাড়ের মাটি কাটা। ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের ঘেঁষে বয়ে গেছে পদ্মা নদী। ইউনিয়নের নবীনগর ঘাট এলাকায় নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে আসছিলেন স্থানীয় বিএনপি নেতারা। খবর পেয়ে সেখানে অভিযান চালায় প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত বসে করা হয়েছে লাখ টাকা জরিমানা। তবে অভিযান এক সপ্তাহ না যেতে একই স্থানে আবারও মাটি কাটছেন জরিমানা দেয়া সেই বিএনপি নেতারা। অভিযুক্ত বিএনপি নেতারা দাবি, উপজেলা সদস্য সচিবকে ম্যানেজ করেই নদী পাড়ের মাটি কাটছেন তারা। তিনি বলেন, আমরা যুবদল নেতাকে চাঁদা দিয়ে তারপর এ এলাকায় মাটি কাটার সিদ্ধান্ত নিয়েছি। বরং আমরা যে মাটি কাটার কাজটি করছি সেখানে তাদের কাছ থেকে অনুমোদন নিয়েই করা হচ্ছে। যুবদল নেতার সঙ্গে বারবার ফোন করে কথা বলার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। জানা গেছে, যুবদল নেতাকে ফোন দেওয়ার পর তিনি জানিয়েছেন যে তিনি নাকি মাটি কাটার বিষয়ে কোনো অনুমতি দেননি। এরপর তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমরা যুবদল নেতাকে চাঁদা দিয়ে তারপর এলাকায় মাটি কাটার জন্য অনুমোদন নিয়েছি এবং সেভাবেই কাজ করছি। কিন্তু যুবদল নেতা সরাসরি বিষয়টি নিষেধ করে দিয়েছেন। তিনি বলেছেন, এ বিষয়টি আমি কিছুই জানি না। আমার নাম ব্যবহার করে কে বা কারা মাটি কাটছেন বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। পাকিস্তানের শক্তিশালী বিস্ফোরণ, নিহত ৪। পাকিস্তানের বেলুচিস্তানে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ৪ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে। আজ প্রদেশটির কিল্লা আবদুল্লাহ জেলার গুলিস্তান বাজারে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজ। এতে বলা হয়েছে, জব্বার মার্কেটের কাছে এই বিস্ফোরণের কারণে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণে বেশ কয়েকটি দোকানে ধসে পড়ে এবং আগুন ধরে
ধরে যায়। পরে আহতদের স্থানীয় হাসপাতাল এবং গুরুতর আহতদের কোয়েটায় নিয়ে যাওয়া হয়েছে। কিল্লা আবদুল্লার ডেপুটি কমিশনার রিয়াজ খান হতাহতের সংখ্যা নিশ্চিত করে বলেছেন, বাজারটি ফ্রন্টিয়ার কর্পস দুর্গের এফসির দেওয়াল সংলগ্ন বিস্ফোরণের ঘটনায় এফসির সদস্যদের সঙ্গে অজ্ঞাত বন্দুকধারীদের গোলাগুলি হয়েছে। বিস্ফোরণের পর ওই এলাকা ঘিরে রাখা হয়েছে এবং অভিযান শুরু হয়েছে বলে দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। এর আগে খুলনা জেলার নাল এলাকায় একটি চেকপোস্টে অজ্ঞাত পরিচয় সশস্ত্র ব্যক্তিদের ভয়াবহ বন্দুক হামলায় 4 আধা সামরিক সদস্য নিহত হয়। গত শুক্রবার সামান্দ লেভি চেকপোস্টে ওই হামলা হয়। বিশেষ করে বেলুচিস্তান স্বাধীনতা পাওয়ার জন্য 1971 সালের আগ থেকেই তারা সংগ্রাম করে যাচ্ছে। বেলুচিস্তানে বেলুচ লিবারেশন আর্মি নামে একটি ফ্রন্টিয়ার গেরিলা বাহিনী গঠিত হয়েছে। এরপর সেখানে পুরোদমে অভিযান শুরু করে সেনাবাহিনী এবং বেলুচ লিবারেশন আর্মিদের মধ্যে মাঝে মাঝেই বড় ধরনের সংঘাতের ঘটনা ঘটে। তবে এই সংঘাত শেষ পর্যন্ত তারা বেলুচিস্তান স্বাধীনতা চায়। পাকিস্তানের কাছ থেকে তারা স্বাধীনতা চায়, কারণ পাকিস্তানের অধিকাংশ খনিজ সম্পদ এই বেলুচ প্রদেশ থেকেই তোলা হয়। কিন্তু বেলুচিস্তানের সাধারণ মানুষদেরকে কোনরূপ এগুলো থেকে উপকৃত হয় না। পুরো এলাকায় সবথেকে অনুন্নত। বন্যায় তলিয়ে গেছে ভারতের বেঙ্গালুরু, নিহত 1। ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারতের বেঙ্গালুরু। বিভিন্ন জায়গায় জলমগ্ন শহরে রাস্তাঘাটে পানি থই থই করছে। অনেকেরই বাড়িবন্দি। শুধু অলিগলি নয়, শহরের বড় বড় রাস্তাও পানির নিচে। শহরের বেঙ্গালুরু এবং তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। সময় যত গড়াচ্ছে বৃষ্টির পরিমাণ আরও বাড়ছে। শহরের দিক থেকে পানি জমতে শুরু করেছে। কোথাও কোথাও হাঁটু পানি, তো কোথাও আবার তা কোমর ছুঁই ছুঁই। বিপদ এড়াতে কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। জানানো হয়েছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে যা জানালো ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলার পর কূটনৈতিক পদক্ষেপ এবং পরে পাল্টা হামলার পর মার্কিন হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তানের পর উভয় দেশের সামরিক কর্মকর্তারা নিয়মিত একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির মেয়াদও বাড়াচ্ছেন। সর্বশেষ পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে যুদ্ধবিরতি সোমবার পর্যন্ত থাকবে। এদিকে ভারতীয় সেনাবাহিনী বলছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চলতেই থাকবে। একই সঙ্গে এই যুদ্ধবিরতিকে মেয়াদহীন বা কোনো মেয়াদ নেই বলেও জানিয়েছে তারা। তবে বিষয়টি নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে আজ বক্তব্য দেওয়া হয়েছে। পাকিস্তানও বলেছে, আমাদের সঙ্গে যোগাযোগ রয়েছে, আমরা যুদ্ধবিরতি মেনে চলব। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, ভারত ও পাকিস্তানের মধ্যে গত 12 মে যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা এখনোই শেষ হচ্ছে না, এমন তথ্যেই জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর এক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা। এরপর আজ 19 মে বিষয়টি জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। তারা জানিয়েছে, আমরা যুদ্ধবিরতি চালিয়ে যাব। আমাদের দুই দেশের মধ্যে হটলাইন চালু রয়েছে। আমরা একে অপরের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এই যুদ্ধবিরতি চালিয়ে যাচ্ছি। আশা করছি পরিস্থিতি ভবিষ্যতে আরও ভালো দিকে যাবে, এমনটাই আশাবাদ ব্যক্ত করেছে পাকিস্তান আইএসপিআর এর লেফটেন্যান্ট কর্নেল শরীফ চৌধুরী।